হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার শস্য বস্তু চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত আমি জানাই। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। তো রেসিপিটি হলো চিংড়ির বড়া। আজ আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। সেই চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি চিংড়ি মাছের বড়াতে কী কী দিচ্ছি চলো সেটা তোমাদেরকে আমি দেখাই। আর দেখতে থাকো, আর কেমন লাগবে পুরোটা তোমরা দেখে আমাকে কমেন্টে জানিও, আর অনেক অনেক শেয়ার করো। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছে বড়াতে পেঁয়াজ দেওয়ার জন্য পেঁয়াজগুলোকে বেশ ছোটো ছোটো কুচি কুচি করে কেটেছি। আর এখানে লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। এখানে আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা এর জন্যই দেওয়া যাতে কালারটা সুন্দর হয়। এবার আমি ভালো করে মেখে নেব। আর অনেকে ডিমটা পছন্দ করে, অনেকে ডিমটা পছন্দ করেও না। তো এখানে আমি ডিমটা দিয়ে, আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। কালারটা দেখেই এতটা ভালো লেগেছে, মানে তখনই আমাদের কি বলবো, খাওয়ার ইচ্ছাটা তখনই হয়ে গেছে যে এত সুন্দর কালার হয়েছে, তাই এটা খেতে কেমন হবে। তো কালারটা অসাধারণ হয়েছিল। এবার এর উপরে মাখানো হয়ে গেছে। তো 5 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে চিংড়ি মাছের ভিতরে ঢুকে। তো এখানে আমি উপর দিয়ে আবার গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পর উপর দিয়ে আমি আবার ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে আমি ভালো করে মেখে আবার 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। মানে যত এটা ভালো ম্যারিনেট হবে এটা তত ভালো স্বাদ হবে আর তত সুন্দর কালার আসবে এটা। তো এখানে আমার প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। যে কেউ সর্ষের তেল দিতে পারো, কেউ রিফাইন তেল দিতে পারো, যে যেটা খেতে উপযুক্ত। তো এখানে আমি প্যান গরম হয়ে গেছে, আমি বড়াগুলো সাইজ অনুযায়ী দিয়ে দিলাম। একটা একটা করে আমি বড়া দিয়ে দেবো। খুব লো করে এটাকে ভাজতে হবে, খুব আস্তে ধীরে এটাকে ভাজতে হবে। এটা আস্তে আস্তে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে বড়া দিয়ে দিলাম। এবার আমি ভেজে নেব। খুব আস্তে ধীরে এগুলো ভাজতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভিতরে সিদ্ধ হয় আর মশলাটাও ভালো হয়, যাতে আমাদের খেতে ভালো লাগে। যে কোনো একটা জিনিস আমরা বানাচ্ছি সেটা তো খাওয়ার জন্যই বানাচ্ছি, যাতে এটা ভালো হয়, টেস্টটা হয়। তো এখানে দেখো আমার এক পিঠ লাল হয়ে গেছে, আমি আরেক পিঠ সব একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দেওয়াতেই কালারটা আরও বেশি সুন্দর এসেছে। তো এখানে আমি প্রত্যেকটা বড়া উল্টে দিই, চেপে চেপে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধটা হতে পারে। এখানে আমার প্রায় বড়া হয়ে এসেছে বলতেই পারো। তো উল্টে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে এগুলো সব একটা একটা করে চেপে দিয়েছি। এখানে আমার চিংড়ি মাছের বড়া বা অনেকে পকোড়া বলতে পারো পুরোটাই কমপ্লিট। এবার আমি প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়ে দেখতে থাকো কত সুন্দর লাগছে বড়াগুলো, প্রত্যেকটা এখনও হচ্ছে। তো এবার আমি প্লেটে সাজিয়ে নেব, একটা একটা করে তুলে নেব আমি প্লেটে।